দালালদের ৪২ লাখ টাকা দিয়েও ইতালি যাওয়া হয়নি মাদারীপুরের রাকিব মহাজনের। উল্টো অমানবিক নির্যাতনের কারণে লিবিয়ার হাসপাতালে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবরও দিয়েছে দালালরা। এই ঘটনায় বাকরুদ্ধ পরিবার। দেশে কাজ করা চক্রের সদস্যদের শাস্তি দাবি করেছে এলাকাবাসী। রাকিব মহাজনকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রলোভন দেখান জাহাঙ্গীর মৃধা নামে এক ব্যক্তি। লিবিয়ায় জাহাঙ্গীরের ভাইরা সোহাগ মাতব্বরের মাধ্যমে ২৭ লাখ টাকায় চুক্তি হয়। তবে সেখানে গেলে রাকিবকে আরও টাকার জন্য নির্যাতন শুরু করে সোহাগ। আটকে রাখা হয় মাফিয়াদের গেম ঘরে। প্রায় ২.৫ বছর সেখানেই কাটে। পরে পালিয়ে আরেক দালাল মাজেদ খলিফাকে ১৫ লাখ টাকা দেন রাকিব। তবে আবারও নির্যাতন চলে তার উপর। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। গেল বুধবার লিবিয়ার হাসপাতালে মৃত্যু হয় রাকিবের। সোহাগ মাতবার মনে করেন নিয়ে আমার বাবার একটা শেষ মাসা লিবিয়া হাসপাতাল ভর্তি করিয়া শেষ মাসে আমার বাবার মৃত্যুবাসী করে দিছে। রাকিবের এমন পরিণতিতে শোকাচ্ছন্ন এলাকাবাসী। দোষীদের শাস্তির দাবি তাদের। আমার বাইরে ওরা গেম ঘরে রাখা মাইরা লাইছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমরা বিচার চাই এটার। এই ঘটনায় কোনো অভিযোগ পায়নি পুলিশ। মামলা হলে তদন্ত করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরামর্শ দিতে চাই, আপনারা বৈধভাবে বৈধ পন্থায় সরকারি যেসব প্রসেস আছে সেগুলো ফলো করে যেন তারা বিদেশে গমন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। একইভাবে ইউএনও জানিয়েছেন পরিবার আবেদন করলে মরদেহ ফেরত আনতে ব্যবস্থা নেওয়া হবে। বৈধ পথে থাকলে লাশটা ফেরত আনা, প্রবাসী কল্যাণের মাধ্যমে ফেরত আনা অনেক ইজি হয়, কিন্তু যেহেতু এটা অবৈধ পথে আছে, এখন এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেই বলতে পারবে যে এটা কিভাবে ওখান থেকে আনা সম্ভব। মানব পাচারে একটি শক্ত সিন্ডিকেট মাদারীপুরে কাজ করছে বলে অভিযোগ আছে। বিভিন্ন গণমাধ্যমের খবর বিশ্লেষণে জানা যায়, গেল ৩ মাসে নির্যাতনের কারণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে লিবিয়ায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।